দুয়ারে সরকার ক্যাম্প 2024। যদিও 2020 সালে 1 ডিসেম্বর ঠিক করা হয়েছিল বছরে দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কিন্তু 2024 সালে এখনও পর্যন্ত কোনো ক্যাম্প অনুষ্ঠিত হয়নি। কিন্তু খুব শীঘ্রই বসতে চলেছে ক্যাম্প। এবার জেনে নিন দুয়ারে সরকার ক্যাম্প কোথায় বসবে। প্রতিটি এলাকার ব্লকে ব্লকে এই ক্যাম্প বসার কথা। যদি অনেক ক্ষেত্রে ভোট বুথে বসতে দেখা যায়, সাধারণ মানুষের সুবিধার জন্য এই ক্যাম্প শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে। কেন এই ক্যাম্প করা হয়? আচ্ছা, আপনারা তো অনেক জানেন ক্যাম্প দেওয়া হয়, কিন্তু কেন দেওয়া হয়? তো কী বলছে, যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষকে আগে পৌরসভা না হয় পঞ্চায়েতে দৌড়াদৌড়ি করতে হতো। একবার গিয়ে ফর্ম তুলে আনা, আবার নথিপত্র এবং ফর্ম নিয়ে গিয়ে জমা দেওয়া মানুষের জন্য সমস্যা তৈরি হতো। এই কাজকে সহজ করার জন্য সরকার ক্যাম্প শুরু করেছে, যেখানে সরকারের বিভিন্ন অধিকারীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান ঘটান। সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন সাহায্য করেন। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলে আবার ওখানেই জমা দিতে হয়। পরে সমস্ত তথ্য অনলাইনে এন্ট্রি করা হয় এবং বিভিন্ন প্রকল্পের জন্য উপযোগী ব্যক্তিদেরকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা এখানে পাওয়া যাবে। 1 নম্বর, বার্ধক্য ভাতা। 60 বছরের যে সকল পুরুষ ও মহিলা রয়েছেন তাদেরকে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। তো যারা যারা এখনও আবেদন করেননি এই প্রকল্পে, আপনারা এই ক্যাম্পে আবেদন করে নিন, আপনারা কিন্তু মাসে মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। 2 নম্বর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা যাদের বয়স 25 বছরের বেশি তাদেরকে প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। 3 নম্বর, বিধবা ভাতা। পশ্চিমবঙ্গের 60 বছরের থেকে কম বয়সের বিধবা মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় 1000 টাকা প্রতি মাসে এই প্রকল্পে আবেদন করলেই। 4 নম্বর, খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের রেশন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যায়। দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ড এই নতুন করে আবেদন সংশোধন প্রভৃতি কাজ করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। 5 নম্বর, স্বাস্থ্য সাথী। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 6 নম্বর, কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছাত্রীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং 18 বছর পূর্ণ হলে 25,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। 7 নম্বর, রূপশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গে যুবতীদের বিয়ের সময় আর্থিক সাহায্য হিসেবে 25,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। 8 নম্বর, শিক্ষাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের তফসিলি জাতির শিক্ষার্থীদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। শিক্ষার্থী প্রকল্পে আবেদন করা যাবে এই ক্যাম্পে। 9 নম্বর, কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের চাষিদের চাষ করার সুবিধার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 10 নম্বর, তফসিলি বন্ধু। তফসিলি জাতির 60 বছরের ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 11 নম্বর, জয় জোহার। আদিবাসী সম্প্রদায়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 12 নম্বর, মৎস্যজীবী ক্রেডিট কার্ড। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদেরকে মাছ চাষ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 13 নম্বর, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য এই কার্ড ব্যবহার করে ঋণ নিতে পারেন। 14 নম্বর, কাস্ট সার্টিফিকেট। যারা প্রতিবন্ধী তাদেরকে বিশেষ সাহায্য প্রদানের জন্য সার্টিফিকেট প্রদান করা হয় এবং যারা তফসিলি জাতি তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। 2024-এ ক্যাম্প কবে হবে? নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও চলতি মাসে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাম্প। ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পন্থ সব দপ্তরকে তৈরি থাকার কথা বলেছেন এবং সাধারণ মানুষকে সমস্ত নথিপত্র নিয়ে তৈরি থাকতে বলেছেন। যারা এখনও পর্যন্ত সরকার প্রকল্পগুলির সুবিধা পাননি
তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।